ফুলমালাতে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আহ, এর আগে তো আমি আপনাদের বাসা দেখেছি, তাই না? আপনারা ভীষণ পছন্দ করেছিলেন। আজ আমি যার বাসায় যাব, ওনার বাসার সাথে অনেকটা মিল খুঁজে পাবেন আমার বাসার। উনি চিত্রশিল্পী। উনি প্রকৃতিকে ভীষণ পছন্দ করেন, প্রকৃতির নানা উপাদান দিয়ে উনি ঘর সাজাতে পছন্দ করেন। ওনার বাসা উনি কিভাবে সাজিয়েছেন সেটা আমি আপনাদের দেখাবো। ওনার বাসায় যাচ্ছি, আপনারাও আসেন, দেখি উনি ওনার বাসাটাকে কিভাবে সাজিয়েছেন। আম, আমার নাম উর্মি। আমি ঢাকা চারুকলা থেকে প্রিন্ট মেকিং এ পড়ালেখা করেছি। আহ, তো আমার মূল পরিচয় সেটা নয়। আমি আসলে একজন মানুষ, এবং মানুষ হতে গেলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তা হচ্ছে প্রকৃতির মাঝে থাকা, এবং আমি সেই প্রকৃতির মাঝে থাকার চেষ্টা করছি। আম, আমার এই বাসাতে চারপাশে সবুজ, এবং চারপাশ থেকে আলো আসে। এটাই হচ্ছে আমার বসবাসের সবচেয়ে আনন্দের মধ্যে থাকার যেই ইন্সপাইরেশন, সেটা আসলে আসলে প্রকৃতি থেকে আসে। তো সেটা প্রতিনিয়ত সকালে উঠে নতুন গাছের সাথে আহ, মেশা, নতুন কোনো গাছকে রিপোর্টিং করা। এবং আমি আসলে যেভাবে গাছ দেখি তা হচ্ছে আমি কালেক্ট করি, আসলে মানে বিভিন্ন জায়গা থেকে কিনি না। এটা একটা আমার প্র্যাকটিসের মধ্যে পড়ে, কারণ কেনার তো আসলে খুব একটা প্রয়োজন নেই, কারণ অন্যের বাসায় যে গাছটা আছে ওটা আরেকবার আমার বাসায় আসলে নতুন করে প্রাণ পায়। সো আমাদের একটা সার্কেল আছে, আমরা আসলে একজন আর একজনকে গাছ উপহার দিই। মানে একটু চারা হলে সেটা আমরা রিপোর্ট করে আরেকজনের বাসায় পাঠাই দিই। আমি এইটা ভীষণ একটা কোলাহল মুক্ত জায়গাতে বসবাস করি, এবং আমার চারপাশে এত সবুজ। এর আমি ব্লেসড যে আমি ছোটবেলা থেকে যেইভাবে মানুষ হয়েছি। আমার অঞ্চল হচ্ছে খুলনা। তো সুন্দরবন আপনারা নিশ্চয়ই সকলে চিনেন। তো সেই অঞ্চলের মানুষ যখন ঢাকা শহরের এরকম বহুতল ভবনে বসবাস করা শুরু করেছে, তার আশেপাশেও যে আমি ভাগ্যক্রমে সবুজ পেয়ে গেলাম, সেটা আমার জন্য বিশাল পাওয়া। এবং আরও একটা বিষয়, যে আমার যে অঞ্চলটা এবং যেখানে আমি এই মুহূর্তে বসবাস করছি, সেখানে এত চুপচাপ, সকালে পাখির ডাক শুনতে পাওয়া যায়। সূর্যটা এসে আমার মুখে পড়ে তবেই আমি ঘুম থেকে উঠি, এবং আশপাশটা খোলা। এবং প্রতি মুহূর্তে এবং প্রতি বেলাতে আমি আসলে সূর্যের তাপকে অনুভব করে এখানে বসবাস করি। তো ঢাকা সিটির মতো সিটিতে এই যে পজিটিভলি লিভিং, এইটা আমার জন্য একটা বিশাল পাওয়া। আমি আমি এটাকে আইদার আমি তৈরি করতে পেরেছি, অথবা ভাগ্যক্রমে আমি বাসাটা পেয়েছি বলে পরে আমি তৈরি করতে পেরেছি। তো দুটোরই সংযোগ আছে। আর আরেকটা ঘটনা, যে আমি এই বাসাতে কোনো লিফট নাই, যার কারণে আমি এই বহুতল ভবনে হেঁটে হেঁটে উঠি। তো এটা আমার জন্য একটা আরেকটা মানে পরিশ্রম যে হচ্ছে, প্রতিনিয়ত যে নামছি উঠছি, কারণ এক্সারসাইজ করার মতো সময় হয়তো কখনো কখনো পাওয়া হয় না। বাইরে হাঁটারও হয়তো অতটা সময় হয়ে ওঠে না। তো এই যে ওঠা নামার মধ্যেও যে একটা পরিশ্রম তৈরি, মানে আমি যে পাহাড়ে উঠছি মতো, হ্যাঁ, যে এই যে ভাবটা, এইটা কিন্তু আমি এনজয় করি। তো আমার মনে হয় যে ঢাকা সিটির মানুষেরা যদি একটু নিজেদের বুদ্ধি খাটিয়ে নিজেদেরকে সংযত করে আচ্ছা এরকম জীবন যাপন করতে শুরু করেন, আমার মনে হয় কিছু অসুখ বিসুখ থেকে সে মুক্ত হতে পারবেন। আচ্ছা, আমার হচ্ছে মিনিমালিজম খুব পছন্দ। তো আমি বেশ কিছু বছর ধরে এটা চর্চা করছি। আচ্ছা, চর্চা করাটা একটা বিষয়, যে অনেক বছর ধরে এটাকে কিন্তু ধারণ করতে হয়, তবে যে একটা মানুষ মিনিমালিস্টিক অ্যাপ্রোচ আসতে পারে। হুট করে আজকে করব কালকে হয়ে গেল, তা কিন্তু অতটা হয়ে ওঠে না। কারণ এটা পোশাক থেকে শুরু করে আপনার লাইফের সমস্ত অংশে এটার রিফ্লেকশন আছে এবং থাকে। সেক্ষেত্রে আমি আমার পোশাকের কালার সচেতনভাবে কমিয়ে এনেছি, যেটাতে আমাকে মনে হয় যে আমার নিজস্ব পছন্দের কিছু কালারে আমি ফিক্সড হয়ে গিয়েছি। এবং একই সাথে আমি আমার ঘরের আসবাবপত্রের ক্ষেত্রে আমি যেটা পরিবেশ বান্ধব এরকম ধরনের আমার সমস্ত ফার্নিচার এখানে আছে, এবং প্রতিটা ফার্নিচারই মোটামুটি
কাঠ, বেত এবং নিজের ডিজাইনে তৈরি করা। তো এটার জন্য আমি আসলে সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে তৈরি করেছি এবং হুট করে আমি আমি চাই নাই যে আমার লাইফে কোনো চাকচিক্যময় কিছু একটা ঢুকে পড়ুক যেটাকে আমার এই চর্চার মধ্যে ব্যাহত করে। সুতরাং আমি খুঁজতে থাকি যে কোন জিনিসটা আসলে আমার ঘরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো এটা আমার আমার ক্ষেত্রে ঘটছে এবং আমি খুব বেশি পরিবর্তন চাই না আমার ঘরের, কারণ আমি যেহেতু প্রি প্ল্যান করে রেখেছি যে আমি এটাই চাই, এখানে চাই, তো এভাবেই আমি এনজয় করি। আমার মনে হয় একটা গৃহ তখনই গৃহ হয়ে ওঠে যখন তার আশেপাশে শিল্পকর্ম থাকে। তো আমরা এই যান্ত্রিক জীবনে যখন অনেকগুলো প্রেশারের পরে ঘরে ফেরত আসি, তখন আসলে আমাদের শিল্পকর্ম যদি আমাদের আশপাশ থাকে, গাছ, লোকশিল্প, নিজেদের করা পেইন্টিং অথবা এমন কোনো আসবাব যেটাতে বসলে আমি আরাম বোধ করি, সেরকম সেরকম কিছু যখন থাকে তখন আসলে আমার ঘরটা আরো ঘর হয়ে ওঠে, মানে বাড়িটা আরো ঘর হয়ে ওঠে। তো আমি সবসময় মনে করি যে ঘর সাজাতে আহ লোকশিল্পের অবদান অসাধারণ। মাটির বাঘ, হাতি, ঘোড়া এবং যত রকমের লক্ষ্মী সরা, তারপরে শখের হাড়ি, এগুলো এগুলো দিয়ে যখন আপনি আপনার ঘরের একটা কর্নার সাজাবেন অথবা রাখবেন, আপনার মন এমনিই উজ্জ্বল হয়ে উঠবে। আর তার সাথে তো রয়েছে গ্রিন। এই গ্রিন আপনাকে আরো উদ্বুদ্ধ করবে এই কানেক্ট করা, যে প্রকৃতির মাঝে আরো প্রকৃতিকে অবস্থান দেওয়ার। হ্যাঁ, তো আমার আসলে মূল লক্ষ্যই এটা যে অনেক খরচ না করে ঘর বাড়ি কিভাবে খুব কম খরচে সাজানো যায় এবং তাতে আনন্দ কিভাবে পাওয়া যায়। যেহেতু আমি চিত্রশিল্পী, আমার ঘরটাতে আমার নিজের কাজ তো রয়েছেই, এছাড়া অসংখ্য শিল্পীরা যারা আমাকে ভালোবেসে কাজ দিয়েছেন, এক্সচেঞ্জ করেছেন, তাদের কাজেরও কিছু বাঁধানো রয়েছে। তো এগুলো দেখলে আমার তাদের স্মৃতি মনে হয়, তাদের সাথে কাটানো সময়ের কথা মনে হয় এবং এর সাথে সাথে ঘরে যখন শিল্পকর্ম থাকে তখন আপনার ওয়ালটা আসলে হাস্যোজ্জ্বল হয়ে যায়, কারণ আপনি আপনার ছবির দিকে যখন তাকান তখন আপনি ফেরত যান কোনো একটা বিশেষ শিল্পী যখন আপনাকে আপনাকে আলোড়িত করে, যেমন এস এম সুলতান, ওনার একটা প্রিন্ট মানে রেপ্লিকা, ওটা আমার কাছে আছে। তো এটা আমি বাঁধিয়ে রেখেছি, কারণ আমি মনে করি যে আরবান সুলতান হিসাবে আমি নিজেকে চিন্তা করি, কারণ এই সময় আরবান অংশে বসে আমিও শিল্প চর্চা করেছি এবং উনি চর্চা করেছেন গ্রামে। সো এটার কানেকশনটা আমি ফিল করি এবং একই সাথে আমার কালেকশানে রয়েছে বিভিন্ন রকমের মুখোশ, শ্রীলঙ্কার মুখোশ, তারপরে নেপালি মুখোশ, আফ্রিকান স্কাল্পচার। তো আমি আসলে যে সকল দেশ ভ্রমণ করি ওখান থেকে ছোট একটা সুভিনিয়ার আমার সাথে চলে আসে, এটা আমার কালেকশনের অংশ হয়ে ওঠে। তো আমি বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে সেই কালেকশনগুলো গুছিয়ে রেখেছি। আর এই তো সেরামিক্স যেমন আমার খুব পছন্দ, তো আমি আমার চায়ের কাপটা সবসময় সেরামিক্স প্রেফার করি এবং আমি মনে করি মাটি, সেরামিক্স এগুলোতে খাওয়া এবং এগুলো স্বাস্থ্যের জন্য খুব উপকারী, সেজন্য সবসময় এগুলোকে ব্যবহার করা যায়, কাঁচও একই সাথে। তো আমার কালেকশানে এগুলোই বেশি রয়েছে। আমার ঘরের একটা সৌন্দর্য হচ্ছে চারপাশ থেকে আলো, যেটা আমি আগেও বললাম। তো এই আলোতে যেটা হচ্ছে যে একে তো আপনার মেন্টাল যেই যে কি হয়, আমাদের ঢাকা সিটিতে বসবাস করতে গেলে আমরা প্রতিনিয়ত নানা রকম ঘটনার মধ্যে দিয়ে যাই, তাই না? তো যখন আপনি ঘরে ফেরত আসেন সেই ঘটনা থেকে তো আপনি বিচ্যুত, এবং এই বিচ্যুতিতে আপনার ঘরটা যদি আলোকিত হয়ে ওঠে তাহলে কিন্তু আপনি অ্যাটলিস্ট ওই মুহূর্ততে আপনার ঘরের দিকে কনসেন্ট্রেট করে আপনার বাকি জিনিসগুলো থেকে রেহাই পেলেন। তো আমার ঘরটা আসলে আমি সেভাবেই এনজয় করি যে ঘরে আমি যখন ঢুকে পড়লাম চারদিক থেকে আলো আসছে, এই আলো ছায়ার খেলা আমার
প্রতিনিয়ত আমি যখন একা বসে থাকি, আমি যখন আমার সোফাতে বই পড়ি, আমার চারদিক থেকে আমার মাঝে যেহেতু আমি একটা হাই রেঞ্জে থাকি, তো আমার দরজা জানলা সবসময় খোলাই থাকে, কারণ এটা দিস ইজ দ্য এন্ড, আর উপরে কোনো তলা নাই। তো দরজা জানলা খোলা থাকে, সেই আগেরকার মতো গ্রামের বাসার মতো অনেকটা আমি ব্যবহার করি। তো এই সকল কিছু আসলে মন বড় করতে সাহায্য করে আমি মনে করি। তো এটা আমি উপভোগ করি আসলে। আর একই সাথে আমার ঘর থেকে চুরি করার মতো কেমন কিছু নাইও আমার পেইন্টিং ছাড়া, যদি সেটা মূল্যবান হয়ে থাকে। তো এই তো তো আমার ঘরটা যেহেতু আলোকিত, তো আমি মনে করি যে একটা ঘর মানে সকল মানুষের যেহেতু কেন্দ্র, তো যখন সে ফেরত আসবে সেই ঘরে সে যেন একটা আলোকিত ঘর তৈরি করে রাখতে পারে। হ্যাঁ, আর আমার এই সকল আমার বাগান এবং এই প্রাকৃতিক জিনিস, যেমন আমি প্লাস্টিকের জিনিস ব্যবহার করতে পছন্দ করি না, এবং সবসময় আমি চেষ্টা করি যাতে সেটা ন্যাচারাল হয়। এই জায়গা থেকে আমার কনসেপ্টটা তৈরি হয়েছিল যে কাঁচপোকা আমার একটা ছোট বিজনেস। সেই বিজনেসটাতে আমি ন্যাচারাল ডায়ের কাজকর্ম করি, এবং এক হাতে তৈরি সকল কিছু ওখানে উপস্থাপিত হয়, ওগুলো আর্ট ওয়ার্কের মতোই একটা করে তৈরি হয়। আমি নেচারের কাছে যেহেতু থাকি, ন্যাচারাল জিনিস দিয়ে আমি সেটা তৈরি করতে পারি, সক্ষম হই। সেখানে ইকো প্রিন্ট হয়ে থাকে, রাস্ট প্রিন্ট হয়ে থাকে, অথবা হ্যাঁ ন্যাচারাল যে ডাইটা, হরিতকি, ডালিমের খোসা, এই সকল কিছু থেকে আমার কাপড় আমি রাঙাই। এটার রিফ্লেকশন আবার আমার পেইন্টিংয়েও পড়ে, কারণ এই রংটা যখন বেঁচে যায় এটা আমার পেইন্টিংয়েও কাজে লাগে। তো আমার আসলে লাইফটা প্যারালালি সব একসাথে মিলে এক জায়গাতে। তো আমি আসলে এইটুকুই সাজেস্ট করব, এই ঢাকা সিটিতে যারা বসবাস করেন তারা সকল রোগ থেকে মুক্তি পেতে এবং সকল মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে তারা যেন প্রকৃতিকে কাছে টেনে নেয়, এবং একই সাথে এমন কিছু না ব্যবহার করেন যেটা আসলে স্বাস্থ্যের ক্ষতি করছে। আমি ভীষণ কাজপ্রিয় মানুষ, আমার না বসে থাকতে একটুও ভালো লাগে না। তো এটার অংশ হিসাবে আমি ধরেন আমার ফার্নিচারটা নিজে ডিজাইন করে নিজেই হয়তো বানিয়ে ফেললাম, এবং যেগুলো ফেলে দেওয়া, ধরেন ক্যানভাসের যে ফ্রেমটা থাকে ওটা হয়তো ফেলেই দিতাম, ক্যানভাসটা খুলে ফেলে, তো সেইটা আমি এটার অংশ করে ফেললাম, এবং খুব মিনিমালিস্ট একটা ডিজাইন করে এটাকে আমি দাঁড় করালাম। অথবা কেরালায় গেলাম, একটা নব কিনে নিয়ে আসলাম, সেটা হয়তো আমার একটা ফার্নিচারের অংশ হয়ে উঠলো। আমার ঘরের কালারও আমি মাঝে মাঝে যখন আমার মনে হয় তখন আমি সব সরিয়ে কালার শুরু করে দিই। তো তারপরে আমার দরজার কালার পছন্দ না হলে দরজাতেও আমি আমার কালার ব্যবহার করি। সো আমি মনে করি যে এই সকল কাজ আসলে আপনাকে একটা লেভেল আপ করবে, আপনার মনের একটা আত্মতুষ্টি দিবে যে আপনি কিছু একটা নিজের দেখছেন, নিজেরকে ভাবছেন, আচ্ছা নিজের অংশকে দেখছেন। তো আমার ঘর ভর্তি আসলে শুধু আমি তো যদিও এটা এই আমি আসলে আমি এনজয় করি, ভালো লাগে, কারণ আপনি যখন ক্রিয়েটিভ একজন মানুষ, আপনার ক্রিয়েশনের কিন্তু কোনো বাউন্ডারি নাই। তো বাউন্ডারি নাই বলেই আমি আমার সবখানে আমার ক্রিয়েটিভিটির প্রয়োগ করে থাকি। হলো আমার অন্দরমহল এবং আমার পরিবেশ, আমার অবস্থান, শিল্পের অবস্থান। তো আপনাদেরকে দেখার জন্য অশেষ ধন্যবাদ, এবং ফুলমালার সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।